আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা, আমরা সবাই আখেরাতের যাত্রী। আমরা মায়ের পেট থেকে যখন জন্ম হয়েছি তখন থেকে আমাদের আখেরাতের দিকে আমাদের পা বেড়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে ততই আমরা আখেরাতের দিকে সামনে অগ্রসর হচ্ছি। আর সামনে আল্লাহ তাবারক তাআলার যে কঠিন আযাব আছে, সে আযাবের কথা যখন একটা মানুষ জানতে পারবে তখন তার আত্মা কেঁপে উঠবে। তো বন্ধুরা, যেমন গাড়িতে চড়তে হলে কি লাগে, তাকে টিকিট লাগে এবং রাস্তার সামান লাগে। আপনি যদি অনেক দূর 2-3 দিন সফর করেন, ট্রেনে অনেক দূর যাবেন, তাহলে আপনাকে দুটো জিনিস লাগবে। এক হচ্ছে আপনাকে গাড়ির টিকিট লাগবে, 2 নম্বর আপনাকে রাস্তার সামান লাগবে, অর্থাৎ খানাপিনা, পানি ইত্যাদি লাগবে আপনাকে। তো তেমনই ভাবে আখেরাতের যে গাড়ি আছে, আমরা যে সওয়ার হচ্ছি সেই গাড়িতে আখেরাতের দিকে যাচ্ছি, তো আমাদেরকেও আখেরাতের গাড়ির টিকিট কাটতে হবে এবং সামান জোগাড় করতে হবে। মানুষ কি করে টিকিট কাটে? প্রথমে তাকে খুব মেহনত পরিশ্রম করে মজদুরি করে টাকা অর্জন করতে হয়, এবং এই মেহনতের টাকা দিয়ে সে কি করে গাড়ির টিকিট কাটে। কি ঠিক একই অবস্থা আখেরাতের ব্যাপারে। আখেরাতের সফর যে আমরা শুরু করছি, সে আখেরাতে আমরা যাচ্ছি, সেখানে আমাদেরকে গাড়ির টিকিট কাটতে হবে এবং আখেরাতের রাস্তার যে সামান দরকার সেগুলো সঙ্গে নিয়ে যেতে হবে। এবার যেরকম দুনিয়ার গাড়িতে কেউ যদি সফর করে, ট্রেনের মধ্যে সফর করে টিকিট ছাড়া, তাহলে সে কি হয়, তার মনের মধ্যে সবসময় ভয় থাকে, যদি টিটি চলে আসে, চেকার চলে আসে আর আমাকে ধরে ফেলে, তাহলে আমার কি হবে? আমার জেল জরিমানা দুটোই হবে। জরিমানা এই জন্য হবে আমি টিকিট কাটি নাই, আর জেল এই জন্য হবে যে আমার টিকিট নাই, এই জন্য জেল হবে। তো বন্ধুরা, আখেরাতের ব্যাপারে একই অবস্থা। আপনি আমি সবাই আখেরাতের যাত্রী, আখেরাতের দিকে যাচ্ছি। আচ্ছা, এবার দেখুন তো আপনার পকেটে ওই গাড়ির টিকিটটা আছে কিনা, এবং আখেরাতের দিকে যাচ্ছেন, একটা বিশাল বড় লম্বা সফর করছেন আপনি, আপনার কাছে রাস্তার সামান আছে কিনা? আপনি তো অনেক দূর যাচ্ছেন এবং সেখানে কিয়ামতের মাঠ 50,000 বছর, 50,000 বছর, সে 50,000 বছর শুধু হিসাবের জন্য আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। তো সেখানে যে আপনি খাবেন, সেখানে দাঁড়িয়ে থাকবেন, তার জন্য খাবার আপনি নিয়ে যাচ্ছেন, সামান নিয়ে যাচ্ছেন কিনা সেটা আপনি একবার দেখুন। আর টিকিট হচ্ছে কি? টিকিট হচ্ছে আপনার নেক আমল। নেক আমল হচ্ছে আপনার টিকিট। যেরকম টিকিট দেখলে কি হয়, টিটি ছেড়ে দেয়, তেমনি ভাবে কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা আপনার কি করবেন, চেকার নিজে হবেন, নিজে চেকার হবেন আল্লাহ তাআলা। কারণ আল্লাহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক তাআলা প্রতিটা মানুষকে, যারা আদম আলাইহিস থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছে, সমস্ত মানুষকে, এক একটা মানুষকে আল্লাহ তাআলা স্পেশাল করে ডাকবেন, ডেকে তাদের জীবনের হিসাব নেবেন। তাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুর হিসাব আল্লাহ তাআলা নেবেন। এত যদি মানুষ হিসাব দিতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। আর হিসাব দিতে না পারলে তাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে। এত আপনার নেক আমলগুলো হচ্ছে জান্নাতের টিকিট। আপনি যদি নেক আমল করে থাকেন, তাহলে সেই জান্নাতের টিকিট আল্লাহ যখন দেখবে যে না, তার কাছে টিকিট আছে, নেক আমল আছে, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে। আর টিকিট না থাকলে যেমন টিটি ধরে নিয়ে চলে যায়, ফেরেশতারা আপনাকে ধরে নিয়ে চলে যাবে, নিয়ে জাহান্নামে ফেলে দিবে। এই অবস্থা বন্ধুরা। এর জন্য আমাদেরকে কি করতে হবে? এই ছোট একটা জীবন, আমরা এই ছোট্ট জীবনের মধ্যে আবদ্ধ থেকে দুনিয়া করব না। কারণ দুনিয়া আমাদের ভাগ্যে যা আছে সেটা আসবে। আমাদের মূল লক্ষ্য থাকতে হবে আখেরাতের দিকে, যেন আমরা আখেরাত ধ্বংস আমাদের হয়ে না যায়। আর কারণ আখেরাত থেকে আমরা কোনোদিন দুনিয়াতে ফিরে আসতে পারবো না, আর আখেরাতে জীবন শেষ হবে না। এত বন্ধুরা, আমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে কি করতে হবে?
সব সময় নেকির দিকে অগ্রসর হইতে হবে, নেকি অর্জন করতে হবে। এই সমস্ত দিকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। আখিরাতের গাড়ির প্রতিটা মুসাফিরকে মৃত্যুর দরজা অতিক্রম করতেই হবে। ঠিক আছে বন্ধুরা, আমরা সবাই আখিরাতের গাড়ির যাত্রী, আমাদের সবাইকে মৃত্যুর দরজা অতিক্রম করতেই হবে। একটা কথা মনে রাখবেন, যখন মৃত্যুর সময় আপনি কামিয়াব হয়ে যাবেন, তাহলে আপনার দুনিয়া কামিয়াব হয়ে যাবে, আখিরাতও কামিয়াব হয়ে যাবে। মৃত্যুর সময় যদি আপনি কামিয়াব না হন, মৃত্যুর সময় যদি আপনি অসফল হয়ে যান, ব্যর্থ হয়ে যান, তাহলে আপনার দুনিয়াও ব্যর্থ হবে, আখিরাতও ব্যর্থ হবে। আর মৃত্যুর সময় কামিয়াব হতে হলে আপনাকে কি করতে হবে? আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন সে কথা। মৃত্যুর সময় কামিয়াব হতে হলে কি করতে হবে? আল্লাহ বলছেন, ফালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ মুসলমান অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় বান্দা না হবে। আর আল্লাহর প্রিয় বান্দা কখন হবে? যখন আপনি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর প্রতিটা হুকুম মেনে চলবেন এবং প্রতিটা নেক কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ, রোজা, জিকির আজকার, কোরআন তেলাওয়াত এবং মা বাপের হক আদায় করা, স্ত্রীর হক আদায় করা, ছেলে সন্তানের হক আদায় করা এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করা ইত্যাদি যখন আপনি করবেন, তখনই আপনি কি হবেন? আপনি পরিপূর্ণ মুসলমান হবেন। তো এই ব্যাপার হয়েছে এখানে। তো মওতের শেষ সময় যদি আপনি কামিয়াব হন, তাহলে এটাই আসল কামিয়াবি। ঠিক আছে, এটাই আসল কামিয়াবি। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন যে তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান হয়ে না যাও। তো এই কথাগুলো কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে বলেছিলেন। এই কথা, এই একই কথা, ফালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, হে আমার সন্তানেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ফরমাবরদার না হবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। এই ব্যাপার। তো বন্ধুরা, শুধু এখানেই নয়, বরং হযরত ইউসুফ আলাইহিস সালামও মৃত্যুর সময় আল্লাহর কাছে দোয়া করছিলেন। দেখেন কি দোয়া করছিলেন, তাওয়াফানি মুসলিমা ওয়ালহিকনি বিসসালিহিন, হে আল্লাহ তাবারক তাআলা, আপনি আমাকে ফরমাবরদার বানিয়ে মৃত্যু দিয়েন, ফরমাবরদার বানিয়ে মৃত্যু দিয়েন আমাকে। আর কি করবেন? ওয়ালহিকনি বিসসালিহিন, আমাকে নেক বান্দাদের মধ্যে শামিল করে দিন। আপনার অনেক নেক বান্দা আছে, আমি যেন একটা নেক বান্দা হয়ে যাই, তা আমাকে নেক বান্দাদের মধ্যে শামিল করুন। দেখলেন, জীবনের শেষ সময়, শেষ মুহূর্তে এমন পরীক্ষা, শক্ত পরীক্ষা, এই পরীক্ষাতে কামিয়াব হওয়া খুবই গুরুত্বপূর্ণ। একটা মুমিনের জন্য জীবনের শেষ সময়টা কি করতে হবে? আল্লাহর মেহবুব হয়ে থাকতে হবে। জীবনের শেষ সময়ে যে আল্লাহর মেহবুব না হতে পারেন, আর তখন যদি মৃত্যু চলে আসে আর আপনি যদি নাফরমানের মৃত্যুবরণ করেন, তাহলে বন্ধু আপনার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। তা এর অনুমান আপনি ইউসুফ আলাইহিস সালামের এই দোয়া থেকেই করতে পারেন। অথচ তিনি একটা নবী ছিলেন, আল্লাহ তাআলার প্রিয় রাসূল ছিলেন তিনি। আল্লাহ তাআলা তিনার নামে কোরআনের মধ্যে একটা লম্বা সূরা অবতীর্ণ করেছেন। তিনার পাক দামনির এবং লজ্জাকে সারা দুনিয়ার মধ্যে বাতরের নমুনা পেশ করেছেন আল্লাহ তাবারক তাআলা। এ থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাবারক তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কত বেশি ভালোবাসেন। তিনি আল্লাহর একটা প্রিয় নবী ছিলেন। কিন্তু দেখুন, জীবনের শেষ সময় এসে ইউসুফ আলাইহিস সালাম পর্যন্ত মৃত্যুর ভয়ে আল্লাহর কাছে এই দোয়া করছেন যে আল্লাহ তাবারক তাআলা আমাকে মুসলমান করে আমাকে মৃত্যুদান করুন, মুসলমান করে আমাকে মৃত্যুদান করুন। তো আল্লাহ তাবারক তাআলা রাসূল হওয়ার কারণে তিনার সমস্ত গুনাহ মাফ এবং তেনাকে বকশিয়ে দেওয়া হয়েছে। কারণ প্রতিটা নবী রাসূল তারা কি তাদেরকে আল্লাহ বকশিয়ে দেন।
তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে দুনিয়া থেকে ক্ষমা করে দেন। তারপরও তিনার মনের মধ্যে দেখেন কত ভয়, মৃত্যুর সময় কেমন ভয়, যে আল্লাহ কি হবে, মৃত্যু চলে আসছে আমার সামনে, তাই আমাকে কি করুন, আমাকে মুসলিম বানিয়ে খাতেমা বিল খায়ের করুন, খাতেমা বিল খায়ের করুন। তো এমন নবী রাসূলরা যদি মৃত্যুর সময় এই দোয়া করে মৃত্যুর ভয়ে যে আমার কি হবে কি হবে, তাহলে আপনি কে বন্ধু, আমরা কে? তা আমাদেরকে কত বেশি বেশি করে দোয়া করা দরকার, হে আল্লাহ আমাদেরকে মৃত্যুর সময় ইমানের সঙ্গে মৃত্যুদান করুন, ইমানের সঙ্গে মৃত্যুদান করুন, আর এমন ভাবে মৃত্যুদান করুন যেন আমরা ইমান নিয়ে যেতে পারি, মৃত্যুর সময় যেন আমরা ইমানের সঙ্গে মৃত্যুবরণ করতে পারি, যেন আখিরাতে আমরা জান্নাতি হইতে পারি। তা এই দোয়া আমাদেরকে অবশ্যই করা দরকার, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ফালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, তোমরা যতক্ষণ মুসলমান না হবে মৃত্যুবরণ করিও না। অর্থাৎ যখন তোমরা মরবে মুসলমান হয়ে মরবে, মুসলমান অবস্থায় মরবে, আর এটাই হচ্ছে কামিয়াবির আলামত, এটা হচ্ছে কামিয়াবির আলামত। আপনি যদি মুসলমান হয়ে মরেন তাহলে আপনার আখিরাত ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে আপনার জান্নাতি আপনি, এটা হচ্ছে কামিয়াবির আলামত। আর যদি মুসলমান হয়ে না মরেন, মুসলমান বলতে আপনি যদি এমন অবস্থায় মরছেন যে আপনার নামাজ ছিল না, আপনি দিনের পর কায়েম ছিলেন না, রোজা রাখতেন না, আপনি মিথ্যা কথা বলতেন, মানুষকে ধোঁকা দিতেন, তার সঙ্গে ভালো ব্যবহার করতেন না, যদি এই অবস্থায় মরেন তাহলে আপনি মুসলমান হয়ে মরেননি, তাহলে আপনার জন্য আখিরাতে খবর আছে। এটা বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন, কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, যে ভিডিও দেখলে শুনলে ইনশাআল্লাহ আপনার আখিরাতের প্রতি মহব্বত তৈরি হবে, আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হবে এবং দুনিয়ার প্রতি ঘৃণা তৈরি হবে। দুনিয়াটা তুচ্ছ লাগবে, যে দুনিয়াকে আমরা এত বেশি প্রাধান্য দিয়ে থাকি, যে দুনিয়া ছেড়ে একদিন চলে যাব আমরা, সেই দুনিয়ার প্রতি আমাদের কোনো মহব্বত থাকবে না। আমাদের মহব্বত একমাত্র আখিরাতের দিকে ধাবিত হবে। অতএব আখিরাত হচ্ছে দারুল করার, শান্তির জায়গা এবং স্থায়ী ঘর আমাদের, সেখান থেকে আমরা কোনোদিন দুনিয়াতে আসবো না। এত বন্ধুরা, আসে আখিরাতের ঘরকে সাজানোর জন্য আমরা বেশি বেশি করে আমল করব, আপনি আমি সবাই আমল করব। এই দাওয়াত আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিতে চাই এবং প্রতিদিন বিভিন্ন রকমের এরকম ঘটনা আপনার সামনে কোরআন হাদিস থেকে তুলে ধরবো। তাই আপনারা আমার সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।